আজকের এই স্মার্টফোন আর ইন্টারনেটের যুগে পৃথিবীর বুকেই এমন একটা জায়গা আছে যেখানে ঘড়ির কাঁটা আজও থমকে আছে কয়েক হাজার বছর আগে, যেখানে মানুষ আজও আগুন জ্বালাতে শেখেননি কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। আমি কথা বলছি আন্দামান সাগরের বুকে লুকিয়ে থাকা এক রহস্যময় দ্বীপ নর্থ সেন্ট্রাল আইল্যান্ড নিয়ে। এই দ্বীপে পা রাখা মানেই হলো নিশ্চিত মৃত্যু। ভারত সরকার এখানে যাওয়া তো দূর, দ্বীপের 5 কিলোমিটারের মধ্যে ঘেঁষাও কড়া আইন করে বন্ধ করে দিয়েছে। কিন্তু কেন এই দ্বীপের মানুষরা বাইরের দুনিয়াকে এতটা ঘৃণা করে? আর কেনই বা আমরা আধুনিক সব অস্ত্রশস্ত্র থাকা সত্ত্বেও এই আদিম মানুষগুলোর সামনে অসহায়? সত্যিই কি তারা কোনো ভয়ঙ্কর রহস্য পাহারা দিচ্ছে, নাকি তারা শুধুমাত্র নিজেদের বাঁচিয়ে রাখতে চায়? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের এক কোণে অবস্থিত এই ছোট্ট দ্বীপটি, এখানে বসবাস করে সেন্টিনেলিস উপজাতি। ইতিহাস বলছে এরা গত 60 বছর ধরে এই দ্বীপেই আছে, বাইরের জগতের সাথে কোনো সম্পর্ক ছাড়াই। তারা কোনো চাষবাস জানে না, তারা আজও পাথর আর তীরের ওপর নির্ভর করে শিকার করে বেঁচে আছে। কিন্তু আপনি যদি একে শুধু একটা উপজাতি ভাবেন তবে আপনি মস্ত বড় ভুল করবেন। এরা হলো পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ আর ভয়ঙ্কর একটা সম্প্রদায়। আপনি যতই বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়ে দিন না কেন, আপনার দিকে ধেয়ে আসবে বিষাক্ত তীরের বৃষ্টি। কিন্তু আপনি কি আন্দাজ করতে পারছেন আধুনিক মানুষ কেন বারবার এই দ্বীপে ঢোকার চেষ্টা করছে? আর কেনই বা সেই প্রতিটা চেষ্টা শেষ হয়েছে এক অত্যন্ত করুণ মৃত্যু দিয়ে? গল্পটা শুরুর দিক থেকেই বেশ হাড়হিম করা। বহু বছর ধরে অনেক বিজ্ঞানী আর গবেষক এই উপজাতির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন। 1970-এর দশকে ন্যাশনাল জিওগ্রাফিকের একটি দল যখন এই দ্বীপে পৌঁছানোর চেষ্টা করে, তখন তাদের ডিরেক্টরকে উড়ুতে তীর খেয়ে ফিরে আসতে হয়েছিল। এরপর 1991 সালে টি.এন. পণ্ডিত নামের একজন ভারতীয় নৃতত্ত্ববিদ কিছু উপহার নিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পেরেছিলেন। এটাই ছিল ইতিহাসের একমাত্র সফল এবং শান্তিপূর্ণ যোগাযোগ। কিন্তু তারপরই সব পাল্টে গেল। সেন্টিনেলিসরা যেন হঠাৎই বুঝতে পারল যে বাইরের মানুষ তাদের জন্য বিপদ হতে পারে। 2006 সালে দুজন মৎস্যজীবী ভুল করে তাদের নৌকা নিয়ে দ্বীপের তটে চলে গিয়েছিলেন। সেন্টিনেলিসরা তাদেরও রেহাই দেয়নি। এমনকি ভারতীয় কোস্টগার্ড যখন হেলিকপ্টার পাঠিয়ে দেহগুলো উদ্ধার করতে গেল, তখন সেই হেলিকপ্টারের ওপরেও শুরু হলো বৃষ্টির মতো তীর ছোড়া। ভাবুন তো, একটা হেলিকপ্টারকে মানুষ তীর দিয়ে তাড়ানোর সাহস দেখাচ্ছে। সত্যি বলতে কোনো আধুনিক বুলেট বা বোম নয়, তাদের ওই জেদ আর অজানার ভয়ই তাদের সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু আসল টুইস্টটা এলো 2018 সালে, যখন জন অ্যালেন চৌ নামের একজন আমেরিকান যুবক বাইবেল হাতেই দ্বীপে পা রাখলেন। এখানেই গল্পটা পুরো উল্টে যায়। জন অ্যালেন চৌ জানতেন যে এই দ্বীপে যাওয়া বেআইনি, তাও তিনি মৎস্যজীবীদের ঘুষ দিয়ে রাতের অন্ধকারে দ্বীপে পৌঁছান। তার উদ্দেশ্য ছিল সেন্টিনেলিসদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা। তিনি তার ডায়েরিতে লিখেছিলেন যে তিনি মৃত্যুর ভয় করেন না। কিন্তু দ্বীপে পা রাখার কিছুক্ষণের মধ্যেই এক কিশোর সেন্টিনেলিস তার দিকে তীর ছোড়ে। জন ফিরে আসেনি। পরের দিন জেলেরা দূর থেকে দেখেছিল যে দ্বীপের তটে তার মৃতদেহটা টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এই ঘটনাটা সারা বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, কেন ভারত সরকার সেখানে সৈন্য পাঠিয়ে তাদের শাস্তি দিল না? এখানেই আসল টুইস্টটা লুকিয়ে আছে। বিজ্ঞানীরা বলেছেন এই উপজাতির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম আমাদের মতো নয়। বাইরের দুনিয়ার একটা সাধারণ সর্দি কাশির ভাইরাসও এই পুরো আদিম উপজাতিকে কয়েক দিনের মধ্যেই পৃথিবী থেকে একদম নিশ্চিহ্ন করে দিতে পারে। মানে আমরা যদি বন্দুক নিয়ে নাও যাই, শুধুমাত্র হাতের একটা সাধারণ জীবাণু তাদের জন্য পারমাণবিক বোমার চেয়েও বেশি মারাত্মক হতে পারে। তাই তাদের বাঁচিয়ে রাখার জন্যই ভারত সরকার আজও এই দ্বীপকে অফ লিমিটস করে রেখেছে। কিন্তু আপনি কি আন্দাজ করতে পারছেন আধুনিক ড্রোন বা স্যাটেলাইট এই দ্বীপের ভেতরে কি দেখতে পেয়েছে?
আসল সত্যটা হলো নর্থ সেন্টিনেল আইল্যান্ড আজও আমাদের কাছে একটা ডার্ক হোল। স্যাটেলাইট ছবিতে ঘন জঙ্গলের আড়ালে মাঝে মাঝে ধোঁয়া বা মানুষের নড়াচড়া দেখা যায়, কিন্তু ঘন গাছের ছাউনি ভেদ করে তাদের আসল জীবনযাত্রা দেখা প্রায় অসম্ভব। এখানে একটা লুকানো ইনসাইট আছে। 2004 সালে সেই ভয়াবহ সুনামির কথা মনে আছে, যখন সমুদ্রের ঢেউয়ে আন্দামানের বহু জনপদ ধ্বংস হয়ে গিয়েছিল? তখন সরকার ভেবেছিল সেন্টিনেলিজরা হয়তো আর বেঁচে নেই। কোস্টগার্ডের হেলিকপ্টার যখন দ্বীপের ওপর দিয়ে উড়ল, তারা দেখলো নিচ থেকে একজন সেন্টিনেলিজ ধেয়ে আসা হেলিকপ্টারের দিকে ধনুক তাক করে বসে আছে। মানে প্রকৃতিও তাদের হারাতে পারেনি। তারা সমুদ্রের মেজাজ আর প্রকৃতির ভাষা আমাদের থেকে অনেক বেশি ভালো বোঝে। গবেষকরা মনে করেন যে আধুনিক জগতের লোভ আর দূষণ থেকে তারা এতটাই দূরে যে তারা আজও মানুষের আদিম পবিত্রতা ধরে রেখেছে। কিন্তু তারা আমাদের দিকে তীর কেন ছোড়ে? হতে পারে অতীতে কোনো ব্রিটিশ জাহাজ বা কোনো পাচারকারী দল তাদের ওপর অত্যাচার করেছিল, আর সেই স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে চলেছে এক হারিম করা ঘৃণা হিসাবে। বিজ্ঞানীরা আজও চেষ্টা করছেন বুঝতে যে কোনো ধাতব যন্ত্র ছাড়াই তারা কিভাবে এত শক্তিশালী ধনুক আর নৌকা বানায়। অবশেষে গল্পটা এখানে এসে দাঁড়ায়, নর্থ সেন্টিনেল আইল্যান্ড আমাদের অহংকার ভেঙে দেয়। আমরা ভাবি আমরা পুরো পৃথিবী জয় করে নিয়েছি, কিন্তু এই ছোট্ট দ্বীপটা আজও আমাদের শাসনের বাইরে। তারা আমাদের টাকা, আমাদের টেকনোলজি বা আমাদের ধর্ম কিছুই চায় না। তারা শুধু চায় একটু শান্তি আর একাকিত্ব। ভারত সরকারের এই আইসোলেশন পলিসি আজও বলবৎ আছে। না তাদের কেউ বিরক্ত করবে, না তারা কাউকে বিরক্ত করবে। এটি কেবল একটি দ্বীপ নয়, এটি হলো একটা টাইম মেশিন যা আমাদের 60,000 বছর আগের আয়না দেখায়। সেই আয়নায় আমরা দেখতে পাই এক এমন পৃথিবী যেখানে মানুষের কোনো ডিজিটাল পরিচিতি নেই, কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই, আছে শুধু বেঁচে থাকার অদম্য জেদ। পুরো ব্যাপারটা কি সত্যি শিউরে ওঠার মতো নয়? যেখানে আপনার হাতের স্মার্টফোনটার কোনো দাম নেই, দাম শুধু আপনার একটা তীরের নিশানার। নর্থ সেন্টিনেল আইল্যান্ডের এই রহস্যময় উপজাতির গল্প আপনার কেমন লাগলো? আপনারা কি মনে করেন আমাদের উচিত তাদের জোর করে আধুনিক সমাজে ফিরিয়ে আনা, নাকি তাদেরকে তাদের মতো থাকতে দেওয়াই উচিত? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। আর ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে এমনও আরও কিছু রুদ্রশ্বাস রহস্য নিয়ে। ততক্ষণের জন্য আমাদের সাথে জুড়ে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দিন। ধন্যবাদ।